জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে নদী রক্ষার আন্দোলনে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনের শুরুতে পদযাত্রায় মানুষের ঢল নেমেছে তিস্তা পারে। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার আজ বেলা 11টার দিকে উত্তরাঞ্চলের ৫ জেলায় 11টি পয়েন্ট থেকে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে। পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ তিস্তা পারে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। লালমনিরহাটে তিস্তা ব্রিজ থেকে শুরু হওয়া এই পদযাত্রা রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা তিস্তা নদীতে হাঁটু পানিতে নেমে তাদের দাবি জানান। নদীর দুই তীরে হাজারো মানুষ ব্যানার পোস্টার ফেন্টুস হাতে অংশ নেন। দিনভর সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় সঙ্গীত, নৃত্য ও খেলাধুলার মাধ্যমে আন্দোলনরতদের প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও ৬ লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেয়। ফলে অসময়ে বাংলাদেশ তিস্তা পারে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে, ক্ষয়ক্ষতি বাড়ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।